আজকে বানাবো নিরামিষ ধোকার ডালনা। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, ভালো করে ভিজে গেছে। কয়েকবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন নখে করে টিপলে দুভাগ হয়ে যাচ্ছে। ভালো করে ভিজে যাওয়ার পর আমি এখানে জল ছেড়ে একটা মিক্সির বোলে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। তার আগে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর নুন। এরপর একটা ফাইনলি পেস্ট তৈরি করে নিতে হবে। তেলের মধ্যে দিলাম গোটা জিরে আর এক চুটকি হিং, আর দিয়ে দিলাম 2 চামচের মতো 2 টেবিল স্পুন নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, তেলে জাস্ট মিক্স হয়ে গেলেই আমরা দিয়ে দেব ডাল বাটাটা। ডাল বাটাটা দিলাম, জাস্ট একটু মিক্স করে নিচ্ছি, তলায় যেন লেগে না যায়। এরপর বাটিটা ধুয়ে জলটাও কিন্তু দিয়ে দেব। এই ডালটা দেওয়ার পর কিন্তু ডালটা বেশি পরিমাণে ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে কিন্তু ফোকলা মানুষও খেয়ে নিতে পারবে। আমাদের দাদু ঠাম্মাদের খেতে কিন্তু কোনো অসুবিধে হবে না, তাই এইভাবে বানান। আর অনেকটাই খাস্তা হবে, চেবানোর কষ্ট করতেই হবে না। আমি কিন্তু আর এটাকে বেশিক্ষণ ভাজবো না, এইভাবে কড়াই থেকে উঠে আসছে। এরপর একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তেল মাখানো হয়ে গেলে আমি ডালের যে পেস্টটা রয়েছে সেটাকে দিয়ে একটা শেপ দিয়ে নেব ভালো মতো। আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। সেই জন্য দিয়েছি 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। এগুলোকে একটা মিক্সির বোলে পেস্ট বানিয়ে নেবো। আর এই যে আদাটা আছে সেটাকে আমি আলাদা করে গ্রেট করব। তবে কাজু, লঙ্কা আর টমেটোটা বাটার সাথে সাথে আমি কিছুটা নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটাকেও একসাথে পেস্ট করব। এদিকে অনেকটা রেস্ট হয়ে গেছে, আমার ওইদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে। তাই আমি বরফি আকারে সমস্ত ধোকলাটা কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব। দেখুন খুন্তিটা ঢোকালাম তো কি সুন্দর বেরিয়ে আসছে, মনে হচ্ছে তো বরফি মিষ্টি। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে সব কটাকে কেটে নেবেন। এরপর একটু বেশি করে কড়াই দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন এক একটা করে ধোকলা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলব। নিরামিষ দিনে আমরা কিন্তু অনেকটাই চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। তাই যদি এই ধোকার ডালনা থাকে তাহলে তো জমে ক্ষীর। একটা একটা করে একটা ছুরি আর একটা খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে নিয়েছি, সব কটা উল্টে নিয়েছি। আর ভালো করে লাল লাল করে ভেজে আমি তেল ছেড়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে যে তেলের মধ্যেই উল্টাতে উল্টাতে এক দুটো কিন্তু ছাড়া ছাড়া হয়ে আসছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সবটা ছেড়ে যাবে না, শুধু একটু একটু টুকরোই ছাড়বে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। গোটা গরম মশলা বলতে এলাচ, লং, দারচিনি। আর তেলটা ছিল আপনার সর্ষের তেল। ফোড়নটা ভালো মতো ভাজা হলে দিয়ে দিয়েছিলাম কোরানো আদাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তার মধ্যে দিলাম নুন, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োর একসাথে একটা পাউডার। ভালো করে ওটা ভাজা হলে দিয়ে দিলাম টমেটো পিউরিটা। বাটি ধোয়া জলটাও একটু দিলাম, কারণ কষিয়ে নিতে হবে এই জলটা যতক্ষণ না শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ। এই তেল ছেড়ে এসছে, এরপর আমরা এটাতে জল অ্যাড করে দেব, কারণ একটু গ্রেভিরও প্রয়োজন আছে। আমাদের যেহেতু ধোকলাটা মানে ধোকার ডালনাটা অনেকটাই খাস্তা হয়েছে, তাই কিন্তু ঝোলে দিয়ে আর ফোটাবো না। একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম, 1 মিনিট জাল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 1/2 চামচ ঘি দিয়েছি। এরপর মিক্স করে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে বা একটা প্লেটের মধ্যে ধোকার ডালনাটা দিয়ে ধোকাগুলো দিয়ে আমি উপর থেকে ঝোলটা দিয়ে দিলাম।
এরপর গরম গরম পরিবেশন করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।